দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। ৫ আগস্টের পর জামায়াতে ইসলামী রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সুসময় অতিবাহিত করছিল, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া সহ দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাম্প্রতিক ইউরোপ ও যুক্তরাজ্য সফর পরবর্তী বক্তব্যগুলো ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। শুধু তাই নয়, বিতর্কিত সন্তোষ শর্মাকে দাওয়াত ও অনুষ্ঠানে বক্তব্য নতুন করে বিতর্ক উস্কে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নেতিবাচক প্রতিক্রিয়া, এমনকি খোদ দলের ভেতরেও দেখা দিয়েছে চরম ক্ষোভ, অসন্তোষ। অভিযোগ রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তহীনতা এবং অপরিপক্ক কৌশল দলকে বিতর্কে ফেলছে। বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় যখন পরিকল্পিত ও দৃঢ় নেতৃত্ব জরুরি, তখন জামায়াতের ভিতর চলছে স্পষ্ট হযবরল অবস্থা। বিভিন্ন সময় দেখা গেছে জামায়াত আমির সকালে বলেন এক কথা, বিকালে আবার ভোল পাল্টান। একই ইস্যুতে একাধিক ভাষ্য, ভিন্নমুখী বক্তব্য এবং পরস্পর বিরোধী কৌশল দলটির ভেতরে এক ধরনের বাহুল্য এবং সিদ্ধান্তহীনতার চিত্র তুলে ধরছে। এতে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বেরও বহিঃপ্রকাশ ঘটছে। এর ফলে মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের মাঝে তৈরি হচ্ছে দ্বিধা ও বিভ্রান্তি। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দলে থাকা অযোগ্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা নেতাদের আধিপত্যে জামায়াত স্বকীয়তা হারাচ্ছে। জামায়াতের প্রভাবশালী সাবেক নেতাদের সন্তানরাও বর্তমান নেতৃত্বের সমালোচনায় মুখর। সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান এবং নির্বাহী পরিষদের প্রভাবশালী সদস্য মীর কাসিম আলীর মেয়ে তাহিরা তাসনিম বিনতে কাসিম অভিযোগ করেছেন, ক্ষমতার লোভ ও লালসার কারণে ৬ নেতার ফাঁসি আটকাতে পারেনি জামায়াত। দলের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। তিনি দলটির আদর্শ আওয়ামী লীগকে পুনর্বাসন করা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জামায়াতের অভ্যন্তরে একাধিক নেতার মন্তব্য তুলে ধরে হতাশা প্রকাশ করেছেন। ওই পোস্টে তিনি লেখেন, জামায়াতের যেই ৬ নেতাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তাদের ফাঁসি ঠেকাতে না পারাই প্রমাণ করে জামায়াতের আদর্শ আর বাকি নেই। তিনি দাবি করেন, দলের কিছু শীর্ষস্থানীয় নেতা শহীদদের অবহেলা করেছেন এবং নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলেন। একই অভিযোগ মীর কাসিম আলীর মেয়ে তাহেরা তাসনিম বিনতে কাসিমের। তিনি বলেন, জামায়াতে ইসলামীর যে নেতার নাম নিয়ে ইলিয়াস হোসেন এলিগেশন দিচ্ছে, তার বিরুদ্ধে আমার কোনো একক বা ব্যক্তিগত অভিযোগ নেই। ইনফ্যাক্ট পারিবারিকভাবে তারা আমাদের অনেক কাছের, বিশেষ করে তাহের চাচা মীর কাসিম আলীর। কিন্তু জামায়াত দল হিসেবে যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করেছে তাদের নেতাদের ফাঁসি আটকাতে, দিনের আলোর মতো যা স্বচ্ছ। শহীদি মর্যাদাটাই আমাদের একমাত্র সান্ত্বনা। এছাড়া আপনজনেরা তো শুধু ধোঁকা দিয়েছে। আমি সারা জীবন এটা বলে যাব, জামায়াত আমাকে এমপি পদ অফার দিলেও, আমাদের বাবাদের হত্যার পিছনে তারাও দায়ী, নিজ হাতে হত্যা না করলেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রত্যাশা জানিয়ে নিজামীর সন্তান বলেন, আল্লাহ যেন তাকে মুক্তি দিয়ে শহীদের রক্তে ভেজা এই সংগঠনের হাল ধরার প্রত্যাশা করেন। জামায়াতের অভ্যন্তরে অভিযোগ রয়েছে, বেশ কয়েকটি সিন্ডিকেটে ভাগ হয়েছে দল। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সাবেক শিবির নেতাদের একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের প্রভাবশালী নেতা সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ পদে প্রচার সেক্রেটারি হলেও গণমাধ্যম সহ জনগণের সাথে তার কোনো সংযোগ নাই। ঢাকার ২ মহানগর রাজশাহীতে জিম্মি, দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাছুদ, দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এই শাখায় কাজ করা আরও অনেকেই রাবির শিক্ষার্থী। উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, তিনিও এই সিন্ডিকেটের একজন। ছাত্রনেতা থাকা অবস্থায় তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ একাধিক অভিযোগ উঠেছিল। এছাড়াও রয়েছে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলামের আসন থেকে প্রার্থী হওয়া দেলাওয়ার হোসেন। এই গ্রুপের সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং সবাই ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি ছিলেন। এর বাইরে রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বলয়, যে বলয়ে রয়েছে মাওলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন সহ বেশ কয়েকজন। সেলিম উদ্দিনকে বলা হয় জামায়াত আমিরের ডান হস্ত।
রাজধানীসহ বিভিন্ন জেলা মহানগরে খোঁজ নিয়ে জানা গেছে সম্প্রতি জামায়াত আমিরের বক্তব্য সকালে এক কথা বিকেলে ভোল পাল্টানো কেউ ভালোভাবে দেখছে না। আবার রাজশাহী সিন্ডিকেটের নিজ স্বার্থে সংগঠনকে ব্যবহার, এসব নিয়ে দলের অভ্যন্তরে চরম ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ জামায়াত আমিরের পদত্যাগও চেয়েছেন। জামায়াত শিবিরকে রাবিমুক্ত করার কথাও বলেন অনেকে। মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নাদিমুর রহমান আরেক পোস্টে লেখেন, সাংবাদিক ইলিয়াসের কথার সাথে তিনি শতভাগ একমত, কেননা এটা সে বাস্তবে নিজের চোখে দেখেছেন এবং দেখছেন। যে জামায়াতকে জুতার বাড়ি দেয় তার প্রতি জামায়াতের ভালোবাসা অনেক বেশি, আর যে জামায়াতকে মনে প্রাণে ভালোবাসে নিজের জানমাল পর্যন্ত জামায়াতের জন্য বিলিয়ে দেয়, জামায়াত নিছক নিজেদের স্বার্থের লোভে এই ত্যাগীদের খাটো করে, অপমানিত করে, বিতর্কিত করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, নিচু করে, কোণঠাসা এবং গুরুত্বহীন করে রাখে, তাদের বিপদে ফেলানোর জন্য নানান ধরনের ফাঁদ পেতে রাখে। জহিরুল ইসলাম, আজকাল।